আমার বন্ধুগণ, আনুগত্য ছাড়া, ইত্তেবা ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে না। মুহাম্মদ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে কমন একটা আয়াত বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম রূপে তোমরা মাটির পৃথিবী সেগুন ছাড় সব পেয়ে যাবে, কিন্তু নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং তার ইত্তেবা করতে হবে। সাহাবীরা তা দেখিয়ে দিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে। ইতিহাস সবার, ইতিহাস তো একই, সবার কম বেশি জানা আছে। একজন সাহাবী ছিলেন যিনি রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন, জিয়ারা করে আসবে। জবাবে সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে যদি আদালতে মামলা দিয়ে আমি জামিন পাবো না, এই জন্য আজকে দুনিয়াতেই তোমার কাছ থেকে আমি মাফ চেয়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বোতল মধু এনেছেন, রাষ্ট্রের মধু। সেই মধুগুলো নিয়ে এসে বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, মধুগুলো আনলাম, এই মধু শুধু আমাদের ঘরের জন্য নয়, আমার প্রতিবেশী আরো 4 ঘর সহ আমার ঘর মোট 5টা ভাগ হবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই মধুটা ভাগ করো। স্ত্রীকে মধু ভাগের দায়িত্ব দিই। সময় যেতে না যেতেই একটু পরেই তিনি বলছেন, স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে মধু ভাগের দায়িত্ব দেব না। মধুর বোতলটা নিয়ে নিলেন, আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী, যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ তুমি আমাকে দিবে, বাকি 4 ভাগ তোমরা সব ভাগ করে নেবে। তিনি তার অংশের মধুটা নিয়ে আসলেন, নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার বড় উপকার তুমি করো, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই, আমি নিয়েছি। এই কারণটা হলো, এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু হলো তরল জিনিস। এই তরল মধু ভাগ করতে নিয়ে তোমার হাতে যতটুকু মধু লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি